উই আর বাংলার খ্যাত বেয়ার গ্রিলস। আমরা আগের এপিসোডে দেখেছি কিভাবে অভিশপ্ত শহরে দিনের বেলায় বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হয়ে টিকে থাকতে হয়। আজকে আমরা দেখাবো কিভাবে অভিশপ্ত শহরে রাত কাটাতে হয়। এখন রাত 1:45 বাজে। প্রায় 4 থেকে 5 সেকেন্ড যুদ্ধ করার পর পেয়েছি। যদিও এটা আপনারা আমরা আঞ্চলিক ভাষায় আতা বলে থাকি। দেখতে বেশ বড় এবং ভালোই লাগছে। তো নামা যাক আমার। অনেকে খাবার হাতে পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে তাদের বিচি কাঁধে উঠে যায়। এই জন্য সেই চিন্তা মাথায় রেখে আমাকে ধীরে সুস্থে নামতে হবে। প্রতিটা পা আমাকে সাবধানতার সাথে ফেলতে হবে, কারণ একবার যদি পিছলিয়ে পড়ে যায় তবে আমার জানটি উড়ে যাবে। তাহলে আর ঝগড়াটের লোকালয়ে ফেরা হবে না। অনেক কষ্ট করে এই কথাটা আমি করতে পারছি। আমার জন্য একটা জায়গা এবং সারাদিন ক্লান্ত শেষে এক টুকরো বিশ্রামের জায়গা পাইছি। আর এখানে আমরা একটু বিশ্রাম নিয়ে আমাদের খাদ্যটা খাওয়া উচিত। এই ফলটা জায়গাটা অনেকটা আস্তানার মতো, এখানেই বসে ফলটা খাওয়া যাক। যদিও এটা পাকা না, তবে নাম যেহেতু আতার মতোই হবে। যদিও এটা পাকা না, তবে খেতে মনে হয় বেমানান হবে না। তো আমি আগে কামড় দেবো না তুমি দেবা? স্বাদ আছে অনেকটা খেতে ছাতুর মতো। সেই স্বাদ, এত স্বাদ কে? তবে একটা কথা বললো, সারাদিন ক্লান্ত শেষে আমাদের দেহে কিঞ্চিত পরিমাণ হলেও এনার্জি দেবে। তো আমাদের রাতে থাকার জন্য একটা জায়গা প্রয়োজন। শেষ করে আর একটাই কামড় ছিল, শেষ। চলো সহযোগী, এখান থেকে বেরোনো যাক। চলো আমরা আগাই সামনের দিকে। আমাদেরকে আগে খাওয়ার জন্য পানি খুঁজতে হবে, যেহেতু আমরা আতা খেয়েছি, আমাদেরকে পানি খাওয়া লাগবে। কি বলা যায়? এবং মুখে কোষ কোষ ভাব হচ্ছে, পানি খাওয়া লাগবে। আমাদের পানির খোঁজে বেরোতে হবে। একবার এক জঙ্গলে কয়েকজন যুবক আটকা পড়ে পানির পিপাসায় পানি না পেয়ে তাদের মূত্র পান করে ভেসে ফিরছিল। তবে জানে না আমাদের কপালে কি আছে। যেহেতু আমরা কোনো পানির উৎস খুঁজে পাইনি, তাই আমাদের পানি পান করতে হলে অবশ্যই প্রসাব করে সেই মূত্র পান করতে হবে। তার জন্য একটা প্রয়োজন পাত্র অথবা পানির বোতল। চলুন দেখা যাক পানির বোতল কিংবা পাত্র পাওয়া যায় কিনা। দেখুন আপনারা কি পেয়েছি। এই যে অবশ্য পানিও আছে, কিন্তু পানি আমরা পান করতে পারবো না, একদম পচে শেষ। কিন্তু বোতলটা আমাদের কাজে লাগবে। বোতলটা দেখেন, বোতলটা আমাদের কাজে লাগবে। ওয়েট, আমার একটা বুদ্ধি এসেছে। বোতলটা আমাদের হাতের নাগালের বাইরে বলে এই লাঠিটা দিয়ে বোতলটাকে এগিয়ে নিতে হবে। এই পানির কূপটি কয়েকশো বছরের পুরনো। সে সময়ের মানুষজন ব্যবহার করত, কিন্তু আমরা এই পানি এতটাই বিষাক্ত হয়ে গেছে তাই ব্যবহার করতে পারছি না। পেয়েছি আমরা, এটাতে করে আমাদের কোথাও পানি এবং আমাদের পিপাসার্থ দূর করতে হলে আমাদের প্রস্রাবের প্রয়োজন। আর আমার বন্ধু সেটাই করতে গেছে। আপনাদেরকে এই অভিশপ্ত শহরের একটি সত্য ঘটনা তুলে ধরি। প্রায় কয়েকশো বছর আগে একটি ছেলে একটা মহলের বারান্দায় বসে ফ্রি ফায়ার খেলছিল, কিন্তু তার মা ডাকতে আসলে সে তার মাকে বলে যে তুমি যাও, আমি আসছি। তার কিছুক্ষণ পরে ছেলেটির বাবা মা এসে দেখে ছেলেটি মৃত, এবং পরে জানা যায় কিছু শয়তান জিন তাদের ছেলেকে মেরে ফেলেছে। তাই আমাদেরকে সাবধানের সাথে চলতে হবে। এটা তুমি খেতে বলছো?
বলছো? না না না, আমার খেয়ে দেখো, এটা বেঁচে থাকতে হলে এটা খেতেই হবে আমাদের। খাও, আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের মূল্যবান করতে হবে। খেতে আমি জানি না আমার সহযোগী এটা কিভাবে পান করছে, এটা খেতে একবারে বিচ্ছিরি। তবে যাই হোক, আমাদের পিপাসা দূর করার জন্য তবে এবার ওঠা যাক রাতের জায়গার খোঁজে। সারাদিনের ক্লান্তি শেষে আমরা রাতে ঘুমানোর এক টুকরো জায়গা পেয়েছি। এবার আমাদের আগুন জ্বালাতে হবে। যদিও আমি প্রথমে ভেবেছিলাম প্রাকৃতিক উপায়ে আগুন জ্বালাবো, কিন্তু না, আমাদের হাতে সময় কম, তাই আমরা এই সময়ের বিড়িখোর লাইটার দিয়েই আগুন জ্বালাবো। তো আগুন জ্বালানো যাক। ধর, হ্যাঁ আগুন জ্বলেছে। তুমি একটু ছায়া করো যাতে আগুনটা ঠিক মতো জ্বলে। আমরা প্রথমে ভেবেছিলাম যে দেশের যে তাপমাত্রা, আমাদের মনে হয় আগুনটা একা একাই জ্বলে যাবে, কিন্তু আমাদের সেই ভাবনাটা পুরাই হতাশ করেছে। এমন অভিশপ্ত শহরের জঙ্গলে এক টুকরো আগুন জ্বালানো মানেই প্রশান্তি। তুমি কি বলো সহযোগী? হ্যাঁ, তোমার সাথে আমি সহমত, কিন্তু আমাদের এখনো একটি টেনশন মাথায় রয়ে গেছে, সেটা হলো রাতের খাবার। তো চলো রাতের খাবার খুঁজে যাওয়া যাক। এমন অভিশপ্ত শহরে আটকা পড়ে রাজকীয় খাবারের ইচ্ছাটাই ভুলে যেতে হবে, তাই আমাদের দু চোখে যেটাই বাঁধবে সেটাই খেয়ে আজকে রাতটা আমাদের পার করতে হবে। কি বলেছো সহযোগী? এভাবে অভিশপ্ত শহরে আটকা পড়ে থাকলে আমাদের রাজকীয় খাবারের ইচ্ছাটাই ভুলে যেতে হবে। আমরা কিন্তু এমন নয় যে ফুড আপি অথবা ফুড ব্লগারের মতো যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ফ্রি খেয়ে চলে আসবো। আমাদের চোখ কান খোলা রেখে চারিদিকে দেখতে হবে। সামনে মনে হচ্ছে একটি পুকুর আছে, ওই পুকুরে কিছু পাওয়া যেতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। সকালবেলায় এই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকগুলো গোশালিকের কিচিরমিচির বাজনা শুনছিলাম। চলো এই সুবিশাল পুকুরে নামা যাক। এই অভিশপ্ত শহরের মানুষগুলোর সাথে সাথে এই পুকুরের পানিও উধাও হয়ে গেছে। পুকুরটি দেখে মনে হচ্ছে প্রায় 200 সেন্টিমিটারের একটি পুকুর। সহযোগী, সামনে মনে হয় আমি পাখির কিচিরমিচিরের শব্দ শুনতে পাচ্ছি। ওইদিকে, হ্যাঁ ওইদিকে আগানো যাক। দেখি আজকে কপালে পাখি আছে কিনা। সামনের ওই গর্ততে কিছু আছে কিনা দেখা যাক। মনে হচ্ছে না এই গর্তের ভিতর কিছু আছে। আপনারাই দেখুন এই গর্তের ভিতর কিছু আছে কিনা। দেখুন, কিচ্ছু নেই, পুরো গর্তই ফাঁকা। কোথায় আছে? অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমাদের ক্ষেত্রেও মনে হচ্ছে ওটাই ঘটেছে। খিদিতে আমাদের পেট হয়ে আছে কুল। এতগুলো বাসা দেখে যেন উঠে যায় না আমাদের মাথার চুল। এখানে অনেকগুলো বাসা আছে, তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখি। আচ্ছা ঠিক আছে। এমন শুনশান শহরে আটকা পড়ে খিদির তাড়নায় কখনো গর্তের মাঝ থেকে খাবার বার করার জন্য হাত ঢুকে দিবেন না, কারণ এই গর্তে থাকতে পারে অতি বিষাক্ত কুইচি এবং দুইমুখী সাপগুলো, যেগুলো আপনার জীবনের মৃত্যু টেনে আনতে পারে। এই অভিশপ্ত শহরে কোনো কিছু পাওয়ার আশা করাটাই বোকামি। রোহান, তুমি কি কিছু পাইছো? না, এখন পর্যন্ত পাইনি, তবে দেখা যাক। কিছু পেয়েছি। কাম আমাকে আমার সহযোগী ডাকছে, মনে হয় কোনো কিছু একটা পেয়েছি, তো তার কাছে যাওয়া যাক। পেয়েছো? ওই যে দেখা যায়।